আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। ছাদে এসেছি, দেখতে পাচ্ছেন এই যে হলুদগুলো অনেকদিন যাবত রোদে দিয়েছি। হলুদগুলো হাত দিয়ে আমি এইভাবে নেড়ে দিচ্ছিলাম, আর হঠাৎ করেই আমার চোখ পড়লো রাস্তাতে। আমি বুঝতেই পারতেছিলাম না যে ওইখানে কি হচ্ছে। অনেকের হাতেই দেখলাম হাফ কেজি 1 কেজি পরিমাণ ভাতের চাল নিয়ে এসে দাঁড়িয়ে আছে। আমি কোনো কিছু না বুঝতে পেরেই কি হচ্ছে এবং সবাই ভাতের চাল একটু একটু করে কেন নিয়ে এসেছে, ওইখানে কি হচ্ছে এবং বিষয়টা কি সেইটা জানার জন্য আমি নিচে নেমে গেলাম। তো গাইজ, বিষয়টা কি সেটা জানার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আসলে গাইজ, আমাদের এই গ্রামে সর্বপ্রথম আমি এইগুলা দেখতে পেলাম। এর আগে কখনোই আমার চোখে এরকমটা পড়ে নাই। আমি এইখানটাতে আসার পরপরই ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে এইগুলা দিয়ে কি হবে। ওনারা বলল যে আমরা এই চাল দিয়ে এই মেশিনের সাহায্যে নিমকি ভাজা তৈরি করে দেব। বিষয়টা শুনে আমি তো দেখার জন্য খুবই আগ্রহ ছিলাম। ওনাদেরকে রাস্তায় এই কাজটি করতে দেখে এলাকার অনেক লোকজন এখানে জড়ো হয়ে গেল, কারণ এরকম ব্যাপারটা এই প্রথমবারের মতো আমাদের গ্রামে দেখা গেল। এই জন্য এলাকার যত মানুষ ছিল সবাই আগ্রহ নিয়ে দেখার জন্য দাঁড়িয়েছিল। আমরা তো খুবই আগ্রহ নিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু ওনারা মেশিন চালু করছিল না। ওনারা বারবারই বলতেছিল আরো 2-1 জন যদি চালের ব্যবস্থা করে তাহলে ভালো হয়। আমার খুবই ইচ্ছা ছিল এই জিনিসটা বানানোর, কিন্তু আমার শাশুড়ি মা বাড়িতে না থাকায় চালগুলো দিয়ে এই জিনিসটা বানানোর কোনো ইচ্ছাই হলো না। আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে না থাকতে অনেক লোকজন এখানে জড়ো হয়ে গেল। আমি ওনাদেরকে বললাম এই জিনিসটা যদি আমি ভিডিও করি তাহলে কি কোনো সমস্যা হবে? ওনারা বারবার বলতেছিল সমস্যা নেই, আপনি ভিডিও করতে পারেন। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ওনারা দেখতেই পাচ্ছেন মেশিনটা চালু দিচ্ছে। আসলে ওনারা কি করতে যাচ্ছে আমি কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না। যাই হোক, চালগুলো মেশিনের মধ্যে দেওয়ার পরে অবাক করা একটা জিনিস যা কোনোদিনও আমি আজ পর্যন্ত দেখি নাই। তো গাইস, আপনাদের গ্রামাঞ্চলে যদি এরকম কোনো জিনিস দেখে থাকেন, ওনারা যে বলল এই জিনিসটার নাম নাকি নিমকি ভাজা, আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আসলে এই জিনিসটার নাম। আমার তো মনে হচ্ছিল সেরকমটা না, অন্যরকম একটা জিনিস তৈরি হচ্ছিল। তাও আবার হাফ কেজি চালে নাকি এই পুরো গামলাটা একদম ভর্তি হয়ে যাবে। আমি তো দেখে একদম অবাক যে এইগুলা কি হচ্ছে। এই জিনিসটা তৈরি হচ্ছে, জিনিসটা দেখে আমার ভীষণ ভালো লাগছিল। এই জিনিসটা আমার হাতে নিয়ে দেখার জন্য লোকটা আমাকে খানিকটা ভেঙে আমার হাতেও দিয়েছিল। জিনিসটা এরকমটাই ছিল, হাতের চাপে একদম ভেঙে যাচ্ছিল। উনি বারবার বলছিল আপনিও তৈরি করে নিতে পারেন, শুধুমাত্র হাফ কেজি চাল দিলেই হবে। আমি বলছিলাম আমার শাশুড়ি মা বাসায় নেই, থাকলে হয়তো দিতে পারতাম। এই জিনিসটা আমার কাছে এরকমটাই মনে হচ্ছিল যে ভাজা মুড়ির মতো। এই মেশিনে চালগুলো দেওয়ার পর চালগুলো মেশিনের এই হিটের কারণে মুড়ি ভাজা হয়ে যাচ্ছে, সেগুলোকে আবার মেশিনের চাপ সৃষ্টি করে এরকমটা বানানো হচ্ছে। আমি হাতে নিয়ে দেখলাম যে একদম ভাজা মুড়ির মতো ফ্লেভার আসছে। আপনারা এই জিনিসটা কোন কোন অঞ্চল থেকে দেখেছেন এবং কি আপনাদের অঞ্চলে এটা কি নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। খুরমা তৈরিটা অন্যরকম হয়, কিন্তু এই জিনিসটা একদমই আলাদা। এমনটাই দেখা যাচ্ছিল যে বাতাসে মনে হয় একদম নরম হয়ে যাবে। তো গাইস, আমাদের গ্রামে এই জিনিসটা নতুন এসেছে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করে দেখালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।